আসসালামু আলাইকুম। আজকে আবার আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি। এগুলো হলো গাটি, সবাই তো চিনে কচু বা গাটি যেটা বলে। আর হলো আলু, আর এগুলো ওই মাছ থেকে রান্না করব। এই যে মাছ নিয়ে নিলাম আর এগুলো নিয়ে নিলাম। তো এগুলো এখন কাটবো আর মাছটা ধুইবো। তো দেখুন আমি কিভাবে রান্না করি পুরো রেসিপিটা। আমি এখন মাছ আর এটা কেটে নিয়েছি পিস পিস করে। দেখুন এটা হলো কচু আর এটা হলো আলু। আলুর সাইজ আর এটা একরকমই। আর হলো মাছ আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এটা হলো রুই মাছ। তো এখন এটাতে হলুদ আর লবণ দিব। তো এটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন এরকম সবটাতে সুন্দর মতো লবণ আর হলুদ মেখে নিব সুন্দর করে। অলরেডি আমার মাখানো হয়ে গেছে। তো এখন এগুলো ফ্রাই করব। তো দেখুন আপনারা, এখন কড়াইটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হবে, তারপরে মাছটা আমি ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে মাছ ফ্রাই করে নিব। এখন মাছটাকে আমি উল্টিয়ে নিব সুন্দর করে। এটাকে লাল লাল করে ফ্রাই করব। একদম বেশি লালও করব না, একদম কমও করব না, মিডিয়াম লাল করব এটাকে আমি। এখন এটাকে আবার আরেকবার উল্টিয়ে নিব। ওই পিঠটা আরেকটু ফ্রাই করব, তারপরে এটাকে নামিয়ে নেব। এটা যেরকম কালার ওই পাশে কালারটাও এরকম করব, ঠিক রকম। আমি ঠিক এরকম করে মাছটা ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলো উঠাই নিব। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নিব। আমি তেলে মাছ ভেজে নিয়েছিলাম। তো এই হলো সেই মাছ। তো এই তেলে আমি এখন এখানকার আলু আর এই কচুগুলো আমি একটু ভাজে নিব হালকা করে। তো এর ভিতরে একটু হলুদ আর একটু হলুদ দিব। একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু লাল করে নেব এগুলো। এগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর মতো। এগুলো উঠিয়ে নিব আমি। আমার ভয়েসটা তখন এগুলো এখান থেকে মাইকটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য ভয়েস কেটে গিয়েছিল। তো সেই জন্য আমি এক্সট্রা ভয়েস আবার দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন উঠিয়ে আমি এই তেলের ভিতরে আমি মশলাটা আমি ভেজে নিব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিব, তারপরে এক এক করে আমি আস্তে আস্তে সব
কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে তো পেঁয়াজটা লাল করব। তো আপনারা দেখুন আমি কিভাবে এই রান্নাটা করি। আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে। তারপরে একটু লাল হওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। মিক্স আছে একসাথে, আদা আর রসুনের বাটা দুটোটাই আমার যতটুকু লাগে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। এটার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিব আদা রসুনটা, যেন এটা আদা রসুনের যেন ঘ্রাণটা না আসে কাঁচা কাঁচা, এই জন্য এটা ভালো করে আমি লাল করে নিব। এখন আমি একটু জিরা বাটা দিয়ে দিব, অল্প মতো পরিমাণ মতো দিয়ে দিব যতটুকু আমার লাগে। এটাও এটার সাথে একটু ভাজে নিব, সুন্দর মতো লাল করে নিব। এটার ভিতরে একটু সরিষা বাটা দিব, তো 1 চামচের মতো আমি দিয়ে দিব যতটুকু লাগে এখানে। এটাও আমি একটু এটার সাথে লাল করে নিব, সব মশলাটা একটু ভালো মতো লাল করে তেলের মতো একটু ছাড়ে যেন দেয় ওরকম করে নিব। তারপরে একটু পানি দিয়ে তো বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। প্রথমে তো পানি দিয়ে দিব এখানে। এখন এটা করে যত মশলা আছে ওগুলো আমি অ্যাড করে নিব এটার সাথে। তাহলে হলুদ, পরিমাণ মতো হলুদ, তারপর হলো মরিচ, যতটুকু আমার লাগে আমি ততটুকু দিয়ে দিচ্ছি এখানে। লবণ দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো, সবকিছু পরিমাণ মতোই দিয়ে দিব। আর একটা মশলা আছে ওটা হলো মিক্স মশলা, এই যে এটাই মিক্স, এটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলাগুলো। এখন আমি এটা লাল করে নিব সবগুলো একসাথে। এটা ভালো মতো লাল করতে হবে, কারণ যতটা মশলাটা লাল হবে ততটাই তরকারিটা টেস্ট হবে। তো এত পরিমাণ মতো যে এটা মশলাটা লাল করব, তো যেন তেল ছেড়ে দেয় এটার উপর থেকে, এরকমভাবে আমি এটাকে ভালো করে লাল করে নিব। দেখুন আমার এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি যেটা আমি আলু আর কচুটা যে ভাজে রাখছিলাম তো ওটা এটার সাথে দিয়ে দিব। দিয়ে তো তারপরে আমি আবার একটুটা লাল করে নিব সুন্দর করে। ভালো মতো লাল করতে হবে, এটাও এটার সাথে কষিয়ে নিব সুন্দর করে। কারণ মশলাটাও আমি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, তো এটার সাথে এটা ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কিছু, কারণ মরিচ আমি দিই নাই, শুধু লাল মরিচের পাউডারটা দিয়েছিলাম। তো এখানে কাঁচামরিচও দিয়ে দিব পরিমাণ মতো যতটা লাগে। তারপরে এটাও এটার সাথে মিলাই একটু কষিয়ে নিব সুন্দর মতো করে। আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন আপনারা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটার সাথে একটু কষিয়ে তারপরে যতটুকু আমার ঝোল লাগে, পানি লাগে, তো এটা আমি দিয়ে দিব সুন্দর করে পরিমাণ মতো, কারণ এটা তো সিদ্ধ হতে হবে সেজন্য। তো এখন আমি পানি দিয়ে দিব, যতটুকু পানি আমার লাগবে সেখানে আমি ততটুকু দিয়ে দিব। এখন আমি তরকারিটাকে ঢেকে দিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত, যেন এটা যেন সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঢেকে দিব। এখন তরকারিটা দেখে নিব, তরকারিটা একদম রেডি আছে। এখন এটা মাছটা দিয়ে দিব, সব মাছগুলো
2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা এরকম রাখবো একটু ঢাকা দিয়ে, যেন মাছটাতে যেন ঝোলগুলো ঢুকে সুন্দর মতো। বাস তরকারি আমাদের রেডি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একদম আমাদের তরকারিটা একদম রেডি আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই হলো আমাদের তরকারি। এই রেসিপি আপনাদেরকে কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে। আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করুন ভালো লাগলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।